আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি খবরে বলা হয়েছে যে আন্দোলন দমনে বেপরোয়া ঢাকা 50 থানার ওসি বেশিরভাগই বহাল তবিয়তে। জুলাই আন্দোলনের সেই রক্তাক্ত দিনগুলো ফ্যাসিস্ট হাসিনা সরকারের খুশি রাখতে ঢাকায় 50 থানা ওসিরা ভয়ানক রকমের বেপরোয়া ছিলেন। ফ্যাসিস্টের দোসর হিসেবে তারা নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলি চালায়। শত শত মায়ের বুক খালি করে জুলাইয়ে রক্তের দাগ নিয়ে সেই ওসিদের অনেকেই এখন বেশ ভালোভাবেই আছেন। পুলিশের বিভিন্ন বিভাগে এখনও কর্মরত আছেন। এ নিয়ে ক্ষোভ রয়েছে আন্দোলনকারী ছাত্র জনতার মাঝে। তারা বলেন, জুলাই আন্দোলনে উত্তাল দিনগুলো যেসব পুলিশ কর্মকর্তা ফ্যাসিস্ট আওয়ামী লীগের ক্ষমতা টিকিয়ে রাখা নির্বিচারে নিরীহ ছাত্র জনতাকে হত্যা করেছে, তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তারা এখনও কিভাবে বহাল আছেন এমন প্রশ্ন তুলে আন্দোলনে যুক্ত একজন ছাত্র বলেন, তাদের পুলিশ বিভাগ থেকে সরিয়ে আইনগত ব্যবস্থা নিতে হবে। পুলিশের আইজি বাহারুল আলম যুগান্তরকে বলেন, জুলাই বিপ্লবের ঘটনায় অনেক মামলা হয়েছে, মামলাগুলোতে আসামিও অনেক। এসব মামলা আমরা পর্যালোচনা করছি, যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। কেউ জড়িত না থাকলে শুধু পুলিশ হওয়ার কারণে যেমন হয়রানির শিকার না হয় সেই বিষয়টিও বিবেচনা রাখা হচ্ছে। যেসব ওসির বিরুদ্ধে এই পর্যন্ত সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে তাদের বিষয়ে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। জানা গেছে, আন্দোলন চলাকালীন ডিএনপির 50 থানার দায়িত্ব পালন করেছেন 58 জন ওসি। কালো তালিকায় থাকা এই 58 ওসির মধ্যে 10 জনের শাস্তির মুখোমুখি হয়েছেন। এদের মধ্যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, পলাতক আছে 4 জন, বাধ্যতামূলক অবসরে দেওয়া হয়েছে 2 জনকে, আর সংযুক্ত আছেন 1 জন। জানা গেছে, আবু সাইদ আল মামুন উত্তরখান থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন 2023 সালের 7 ডিসেম্বর থেকে 2024 সালের 14 আগস্ট পর্যন্ত। তিনি চট্টগ্রাম রেঞ্জ অফিসের স্বাভাবিক পদায়নে আছেন। 2023 সালের 7 ডিসেম্বর থেকে 2024 সালের 19 আগস্ট পর্যন্ত ক্যান্টনমেন্ট থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। শাহিনুর রহমান এখন লালমনিরহাট পুলিশ ট্রেনিং সেন্টারে কর্মরত। বনানী থানার তৎকালীন ওসি কাজী শাহান হক আছেন রংপুর পুলিশ সুপার কার্যালয়ে। আমিনুল বাশা 2024 সালের 2 এপ্রিল থেকে 30 জুলাই পর্যন্ত দক্ষিণখান থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। এখন তিনি শিল্প পুলিশ চট্টগ্রামের দায়িত্ব পালন করছেন। শেখ সাদি তুরাক থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন 2024 সালের 7 এপ্রিল থেকে 3 আগস্ট। তিনি বর্তমানে পুলিশ ব্যাটালিয়নে এভিবিএনে সিলেটে কর্মরত আছেন। দর্শক, এই ছিল স্বৈরাচারী সরকারের পুলিশের অবস্থান।